হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম আজকের ভিডিওতে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইলেকট্রিক কম্প্রেসারের ভালভ কন্ট্রোল সেন্সরটা কিভাবে কাজ করে। কম্প্রেসার কন্ট্রোল ভালভ সেন্সরটা যতগুলা ইলেকট্রিক কম্প্রেসার আছে প্রত্যেকটা ইলেকট্রিক কম্প্রেসারই থাকে। তো এই কম্প্রেসারগুলোর একটা প্রবলেম কি, মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে ঠান্ডাটা ছেড়ে দেয়। এই কম্প্রেসার কন্ট্রোল ভালভটা নষ্ট হলেই কিন্তু এই প্রবলেমটা হয়, ঠিক আছে। এই কম্প্রেসারগুলো অনেক নামে পরিচিত, এক একজনে এক এক নামে ডাকে। তো এই কম্প্রেসারগুলোর প্রবলেম হলো একটা, মাঝে মধ্যে ঠান্ডা হয়, মাঝে মধ্যে গরম বাতাস আসে। এসিটা মাঝে মধ্যেই ছেড়ে দেয়, আবার মাঝে মধ্যে ঠান্ডা হয়। তো এক্সিও, এলিয়ন, প্রিমিও, নিউ শেপ যত গাড়ি আছে ইলেকট্রিক কম্প্রেসার প্রত্যেকটা গাড়িতেই আসে এখন। তো এই কম্প্রেসারগুলোর একটাই প্রবলেম, এই সেন্সরটা থেকে ঠান্ডাটা ছাইড়া দেয়। এই সেন্সরটা যখন নষ্ট হয়ে যায় তখনই গাড়ির ভিতরে ঠান্ডা বাতাস আসে, আবার হঠাৎ করে গরম বাতাস আসে। তো এই ইলেকট্রিক কম্প্রেসারের একটাই প্রবলেম, এই ইলেকট্রিক ভালভ সেন্সরটা নষ্ট হয়ে যায়। তো এটার নাম হলো আপনার কম্প্রেসার কন্ট্রোল ভালভ সেন্সর। এটা এক একজনে এক এক নামে ডাকে। বাংলাদেশে আপনার শুধু সেন্সর কম্প্রেসার বললেই অনেকে ভালো চিনে। তো এখন এই ভালভ সেন্সরটা এখন আমরা দেখেন বাংলাম, এটার ভিতরে কি কি আছে এটা দেখার জন্য। তারপরে এটা চালায়া দেখবো এটার ভিতরে কিভাবে কাজ করে। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এটার ভিতরে দেখেন ভাঙার পরে একটা স্প্রিং পাইলাম, ভিতরে আরো অনেক জিনিসপত্র আছে। দেখেন এটার ভিতরে নিপেলের মতন আরো একটা জিনিস আছে। আমাদের এটা ওরকম কোনো সিরিয়াস ভিডিও না, এটা এমনি আমরা চেক করব এটার ভিতরে কি কি আছে, এটা দেখবো শুধু ভেঙে কি কি আছে এটার ভিতরে এটা দেখবো। আর হলো আপনার এটা কিভাবে চালায়, এটা চালায়া পানির ভিতরে চুবাই দিয়েও দেখবো এটা কিভাবে কাজ করে। তো এটা কি কি আছে ভিতরে এটা দেখার জন্য দেখেন সেন্সর আরো একটা ভাঙলাম। এটার ভিতরে তামা আছে, এই যে এটার ভিতরে তামাটা থাকে, এই যে তামা দেখেন। তারপরে এটা হলো বাল্ব। তো এটার ভিতরে অনেক স্প্রিং থাকে। তো এই যে প্রত্যেকটা লাইন দিয়ে গ্যাস সার্কুলেশন হয়, এই যে এটা দিয়ে গ্যাস সার্কুলেশন হয়ে আপনার কন্ডেন্সারে যায়। তো প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, তো প্রত্যেকটাই দেখেন। তো এটা হলো আপনার এই যে ছিদ্রগুলো দেখেন, এগুলো দিয়ে গ্যাস সার্কুলেশন করে। এই গ্যাসটা সার্কুলেশন হয়ে বিভিন্ন লাইনে যায়, কম্প্রেসারের ভিতরে যায়, কম্প্রেসার থেকে সার্কুলেশনে কন্ডেন্সারে আসে। তো কি কি আছে এটা ভাঙে দেখলাম আমরা। এখন আমরা দেখবো এটা চালায় এটার ভিতরে কীভাবে কাজ করে। দেখেন এখানে পানির স্পিডটা অত বেশি না, কারণ এটা কম্প্রেসারে যখন পাম্পিং দেয় তখন এই গ্যাসটা এটার ভিতর দিয়ে অনেক জোরে সার্কুলেশন হয়, ঠিক আছে। কম্প্রেসার কন্ট্রোল ভালভটা এটার ভিতরে অনেক জিনিসপত্রই দেখা যায় আছে। দেখেন এটার চলে ভিতরে কি কি আছে। এই যে ভিতরে যে স্প্রিংটা, এটা পিস্টনের মতন বারবার ওঠানামা করতেছে, ভিতরে স্প্রিং আছে, আরও অনেক জিনিসপত্র আছে। দেখেন এটা কিভাবে কাজ করে। কম্প্রেসারের এই কন্ট্রোল ভালভটা এখন যেরকম আওয়াজ করতেছে, গাড়িতে কম্প্রেসারের ভিতরে যখন লাগানো থাকে, কম্প্রেসারটা যখন রানিং হয় এরকম কিন্তু আওয়াজ হয় না।